উত্তর মালদার বিজেপি সাংসদ এবং বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে ড্রেনের কাজের শিলান্যাস হয়ে গেল শাহপুর বাজার এলাকায়। রবিবার নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, শাহপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি সাহা দাস, বিশিষ্ট সমাজসেবী শ্যামচাঁদ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ড্রেনের কাজের শিলান্যাস করার পর সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শাহপুর বাজারপাড়া এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা ছিল না। এলাকাবাসী তার কাছে নিকাশি ব্যবস্থা তৈরির জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনকে মান্যতা দিয়ে তিনি তার সাংসদ তহবিল থেকে 6 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দ করা হয়েছে 4 লক্ষ টাকা। সব মিলিয়ে মোট 10 লক্ষ টাকা বরাদ্দে 138 মিটার ড্রেনের কাজের আজ শিলান্যাস করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আমরা আজকের এই শুভ সূচনার মধ্য দিয়ে আমরা এখান থেকে যে গৌতম সরকার সাটিয়ার থেকে ফটিক সরকারের বাড়ি পর্যন্ত যে ড্রেন 138 মিটার লম্বা যে ড্রেন, সেই ড্রেনের আমরা শুভ সূচনা করেছি এবং এই ড্রেনের কাজ করবার জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে 6 লক্ষ টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। এরপরেও আবার পঞ্চায়েত সমিতি থেকেও 4 লক্ষ টাকা এখানে আছে। সব মিলিয়ে 10 লক্ষ টাকার এই আজকে হচ্ছে যে এই কাজ, তার শুভ সূচনা করা হলো এবং এখানে সবাই আমরা এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, সমস্যা ছিল, আজকের এই সূচনার ভেতর দিয়ে কাজ হয়ে গেলে পরে এখানকার সমস্যা। দক্ষিণ মালদায় প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরীর সাংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস হয়ে গেল রবিবার। কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করলেন দক্ষিণ মালদার বর্তমান কংগ্রেস সাংসদ ইসা খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের আইনজীবী সেলের নেতা মাহিবুর রহমান, কংগ্রেস নেতা সাদেমান খান, জিয়াউল হোসেন সহ অন্যান্যরা। তাদের নিয়ে এদিন দক্ষিণ মালদার সাংসদ প্রথমে আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায় একটি মাদ্রাসার ক্লাসরুম সহ অফিস ঘর নির্মাণ কাজের শিলান্যাস করেন। এরপর তিনি দুটি হাইমাস্ট সোলার লাইটের উদ্বোধন করেন শেরশাহী এবং রান্নুচক এলাকায়। এছাড়াও নওদা যদুপুর অঞ্চলের জগদীশপুর এলাকায় একটি রাস্তার কাজের উদ্বোধন এবং একটি গার্ডওয়ালের কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে দক্ষিণ মালদার সাংসদ ইসা খান চৌধুরী জানান, আজ যে সমস্ত কাজ উদ্বোধন ও শিলান্যাস করা হলো তার পেছনে প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরীর অবদান রয়েছে। কারণ তিনি সাংসদ থাকাকালীন এই সমস্ত কাজের জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। সেই বরাদ্দকৃত অর্থেই একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করা হলো আজ। আজকে আমাদের কালিয়াচক 1 ব্লকের সুজাপুর কনস্টিটিউয়েন্সিতে আমাদের এমপি ল্যাড আমরা আজকে উদ্বোধন করছি 30 লক্ষ টাকা। এই এমপি ল্যাড হচ্ছে আমাদের প্রাক্তন সাংসদের দালুবাবু, ওনার ফান্ড থেকে। এখানে আবার 2টো অঞ্চলের আজকে আমরা উদ্বোধন করেছি। একটা আলিপুর 2 আমাদের ওখানে 2টো সোলার লাইট 6 লক্ষ টাকা, 2টো মাদ্রাসার জন্য। তারপরে একটা অফিস ক্লাসরুম, ওখানে 10 লক্ষ টাকা। আর এখানে আমাদের নওদা যদুপুরে, আমাদের জগদীশপুরে আমাদের একটা গার্ডওয়াল 6 লক্ষ টাকা আর রাস্তা 5 লক্ষ টাকা, টোটাল 11 লক্ষ টাকা আমাদের এখানে নওদা যদুপুর। আর টোটাল আলিপুর 2 কত 16 লক্ষ টাকা মিলিয়ে 30 লক্ষ টাকা আমরা আজকে উদ্বোধন করছি। বাংলাদেশকে সবক শেখাতে এবার বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে হ্রাস টানতে উদ্যোগ হলো ভারত সরকার, যার অঙ্গ হিসেবে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক আমদানি বন্ধ করল ভারত। জানা গেছে, বাংলাদেশে ইউনূস নেতৃত্বাধীন সরকার আসার পর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের অবনতি হয়, যার প্রভাব পড়েছিল দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে। এর মধ্যেই শনিবার ভারত সরকার বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক ও জুটের কিছু জিনিসপত্র আমদানিতে নিষেধাজ্ঞার নির্দেশ জারি করে, যার জেরে উত্তর পূর্ব ভারতের সমস্ত স্থলবন্দরের পাশাপাশি মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস পোশাক আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রসঙ্গে মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, ভারত সরকারের নির্দেশ মেনে তারা বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্ট ও জুটের কিছু জিনিসপত্র আমদানি করছেন না। এতে তাদের সামান্য ক্ষতি হলেও বড় ক্ষতি হবে বাংলাদেশের।
গতকাল আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেল আসে যে আমাদের কিছু বাংলাদেশ থেকে ইম্পোর্ট যা ইম্পোর্টের মধ্যে প্রায় যেমন জুটের কিছু আইটেম এবং গার্মেন্টসের কিছু আইটেম আমরা কিন্তু ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে। ইউনিশ সরকার, বাংলাদেশে ইউনিশ সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেত সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড। প্রায় 23 রকম আইটেম ব্যান্ড আছে। তার মধ্যে ফেব্রিকের কিছু আছে, কিছু প্লাস্টিক আইটেম আছে, আরও অন্যান্য কিছু পার্টস আছে। এই সব জিনিস কিন্তু আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু ওনার আসার পর থেকে অলরেডি ট্যাক্সের কারণে আমরা এক্সপোর্টটা মোটামুটি মার খেয়েছি। এবং এই যে ইম্পোর্টটা আমরা করতাম সেই ইম্পোর্টে আমাদের কিছু তো এক্সপোর্টার আছে, তারা এই ব্যবসার সাথে জড়িত ছিল। যেহেতু আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে কি হয়েছে না যে আমাদের তো কোনো বিষয় আসে না, কারণ আমরা এক্সপোর্টার, টাকা দিয়ে ব্যবসা করি। ইউনিশ সরকার এইসব গাফিলতির জন্য আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের দুটোতেই মার খেয়েছে।